নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে একটা ভীষণই সুন্দর রেসিপি বানিয়েছি, চিকেন দো পেঁয়াজা। এটা খেতে অন্য চিকেনের থেকে একটু অন্যরকম, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আজকে এটা একটু ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়েছি, যেটা আপনার ঘরে সব সময় থাকে এমন উপকরণ, যা বাইরে থেকে আনার কোনো দরকার নেই। চিকেন বাড়িতে এলেই এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে আমি 45 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। যদি হাতে কম সময় থাকে তাহলে 20 মিনিট বা আধ ঘন্টা রাখলেও হবে। এবারে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর অল্প একটুখানি জিরে দিলাম। এবারে 20-30 সেকেন্ড এটা একটু ভেজে নিলাম। তারপর আমি 3টে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে একটুখানি কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি প্রায় গোটা একটা রসুন দিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা দিয়েছি, সেটার একটা পেস্ট করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, একটু বেশি কম করে নিতে পারেন। এবার এর মধ্যে একটা টমেটো ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম। এবারে পুরোটাকে ভালোভাবে কষিয়ে নেব। লবণটা আমি ম্যারিনেট করে রাখার সময় দিয়েছি বেশি পরিমাণে বলে এখানে একটু অল্প দিলাম। এবার এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষে নিতে হবে, 2-3 মিনিট সময় নিয়ে। এবারে আমি 7-8টা কাজু বাদাম, যেটা জলে ভিজিয়ে রেখে সেটাকে আমি একটা মিহি পেস্ট করে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার এর থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। সব চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট রান্না হতে দেব।
এটাতে জলের ব্যবহার কিন্তু খুবই কম হবে। 6-7 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। দেখুন বেশ জল ছাড়তে শুরু করেছে চিকেনটা। জল না দিলেও চলে, কিন্তু আমার বাড়িতে একটু গ্রেভিটা লাগে বেশি বলে আমি সামান্য একটু জল দেব। আপনারা যদি চান একদমই মাখা মাখা খাবেন তাহলে কিন্তু জলটা না ব্যবহার করলেও চলবে। এবার আমি এর মধ্যে 100 গ্রাম টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি আমি। ভালোভাবে পুরোটা মিশিয়ে নিচ্ছে। এবারে এটাকেও আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না হতে দেব, কারণ টক দই থেকে বেশ খানিকটা জল বের হবে। এবারে ঢাকাটা দিয়ে দেব। আবার 3-4 মিনিট রাখার পর ঢাকাটা আমি খুলব। অন্যদিকে আমি আর একটা কাজ করে নেব। এটা লো ফ্লেমে রান্নাটা হচ্ছে, অন্য ওভেনে করে দিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, তাতে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি মৌরি দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে 4 টুকরো করে নিয়েছিলাম, সেটার খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সেই খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। আর 2টো টমেটো সেগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি কিন্তু ভাজাটা হবে না, হালকা আছে আমি কিন্তু ভাজছি। এর মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা করে একটুখানি ভেজে নিলেই হবে। হালকা একটুখানি ভেজে নিচ্ছি। তারপর এটাকে আমি গ্যাস অফ করে সরিয়ে রাখ। অন্যদিকে এবারে আমি চিকেনটা এবারে দেখব। চিকেনটার ঢাকাটা খুললাম, দেখুন চিকেনটা থেকে কতটা জল রিলিজ করেছে। এই জন্যই আমি বললাম না, জল না দিলেও চলবে। চিকেনটা কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি যে পেঁয়াজ আর টমেটোটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট রান্না হওয়ার পরে আবার আমি ঢাকাটা খুললাম। এতে একটুখানি কসুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। কসুরি মেথি পাতাটা দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। একটুখানি মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় হয়ে এসছে, আর সামান্য একটুখানি হবে। এবারে আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম।
ঠিক এইটুকু জল দিলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে একটু অল্প চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি সামান্য একটু রান্না হতে দেব, ওই 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দেব। আর কিন্তু কোনো গুঁড়ো গরম মশলা কিচ্ছু দেবেন না, এটাতেই দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে। ব্যাস, এবারে গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি, 5-7 মিনিট মতো। তারপর আমি এটা গরম গরম সার্ভ করব। ব্যাস, ঢাকাটা খুলে এবার আমি সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আর খেতেও দুর্দান্ত হয়। এটা আপনারা রুটি, পরোটা, লুচি বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।